নমস্কার। তো এখানে আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অফিসিয়াল ফর্ম দেখতে পাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে গেলে এই ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো এই ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং ফর্ম কোথায় জমা দেবেন, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। আরেকটা কথা জানিয়ে রাখি, যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারত কার্ডে যে সমস্ত সুবিধা আপনারা পাবেন বা পাচ্ছেন ঠিক একই রকম সুবিধাও কিন্তু আপনারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের পাবেন, অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। তো এবার আমরা আপনাদেরকে দেখাই যে এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন পড়বে, পাশাপাশি আপনারা এই ফর্ম কোথায় জমা দেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই কাজে লাগবে, তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি লেখা রয়েছে এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এটা সম্পূর্ণ নতুন ফর্ম। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করবেন, কোথায় পাবেন আমি বিস্তারিতভাবে আস্তে আস্তে আসছি। তো এখানে একটু সুবিধা রয়েছে, এই একটা ফর্মের মাধ্যম দিয়ে আপনারা বাড়িতে যে কয়জন মেম্বার আছেন সবার আবেদন কিন্তু একটা ফর্মের মাধ্যম দিয়ে করতে পারবেন। প্রথমত এখানে আপনাকে ডেটটি লিখতে হবে, যে ডেটে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটি এখানটা লিখতে হবে। এবার এখানটা লেখা রয়েছে দেখুন বেনিফিশিয়ারি বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। এখানে মেম্বার 1 এর ডিটেলসটি এখানটায় দিতে হবে। তো এই মেম্বার 1 এর ডিটেলসে ফার্স্টে এখানটা আপনাকে দিতে হবে আধার নাম্বার। এবার এখানে তার আধার নাম্বার দেবেন, আপনার হেড অফ ফ্যামিলি যিনি তার নামটাই আগে লিখবেন, এটাই নিয়ম প্রকৃতপক্ষে। তার আধার নাম্বারটি এখানটায় দেবেন, তার নামটি এখানটায় লিখে দেবেন, সম্পূর্ণ ক্যাপিটালে লিখবেন তাহলে সুবিধা হবে। এখানে তার রেশন কার্ড নাম্বার। এবার এখানে রেশন কার্ডের ক্যাটাগরি যেটা হবে AY না SPHH না PHH না RKSY1 না RKSY2 যেটা হবে সেটা এখানটা ক্যাটাগরিটা লিখে দেবেন। এখানে অবশ্যই তার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন। এবার এখানে জেন্ডার লিখে দেবেন, মেল ফিমেল না আদার্স সেটা লিখে দেবেন, তার ডেট অফ বার্থ, তার প্যান নাম্বার। আর এখানে তার ইলেকট্রাল ডিটেলস, এখানে সেরকম এপিক নাম্বার, তার ভোটার আইডি কার্ড নাম্বার, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, এগুলো আপনারা এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার আর এখানটায় পার্ট নাম্বার আর এখানটা হলো সিরিয়াল নাম্বার, এগুলো আপনারা আপনাদের ভোটার লিস্টে পেয়ে যাবেন বা ভোটের সময় আপনাদের বাড়িতে যে BLO ভোটার স্লিপ দিয়েছিল সেই ভোটার স্লিপে কিন্তু বিস্তারিত বিবরণটা পেয়ে যাবেন। এবারের পরবর্তী যেটা আসছে সেটা হলো বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2। এবার এই মেম্বার 2 এর ক্ষেত্রেও একইভাবে আপনারা এখানে তার আধার নাম্বার দেবেন, এখানে দিয়ে দেবেন তার নাম মেম্বার 2 যিনি, অর্থাৎ যাকে মেম্বার 2 হিসেবে রাখতে চাইছেন, তার রেশন কার্ড নাম্বার, তার রেশন কার্ড ক্যাটাগরি, তার আধার লিঙ্কড মোবাইল নাম্বার, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, তার প্যান নাম্বার, এখানে তার এপিক নাম্বার, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। তো এরকম একইভাবে আপনারা এখানে মোট 6 জন মেম্বারে ফিল আপ করতে পারবেন। আমি এখানে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পরেরটা আছে মেম্বার 3, তার ক্ষেত্রেও একই লিখতে হবে। তারপর এখানে আসছে দেখুন মেম্বার 4, তারপরে মেম্বার 5, তারপরে এখানে আসছে মেম্বার 6। এরকম 6টি মেম্বারের কিন্তু আপনি পরপর এখানটায় লিখে দিতে পারবেন। তো আপনার বাড়িতে যদি 6 বা তার কম থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, একটা ফর্মের মাধ্যম দিয়ে আপনারা ফিল আপ করতে পারছেন। কিন্তু মনে করা যাক আপনার বাড়িতে 6 এর বেশি মেম্বার, অর্থাৎ হয়তো 8 জন বা 10 জন বা 7 জন যতজনই হোক না কেন ততজন মেম্বার আছে, সবার নাম আপনারা ঢোকাতে চান, কারণ স্বাস্থ্য বীমা প্রকল্পে কিন্তু সবাই সুবিধা পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, বিশেষত যাদের ক্ষেত্রে রেশন কার্ড RKSY1 এবং RKSY2 বা জেনারেল রেশন কার্ড, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যে যোজনা তাতে আবেদন করলে অবশ্যই এর সুবিধা পেয়ে যাবেন। কারণ AY SPHH বা PHH এদের তো রেশন কার্ডের মাধ্যম দিয়ে বাড়িতে ফর্ম দিয়ে গেছিল এবং তার মাধ্যম দিয়ে তারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেয়ে যাবে, তাদের ক্ষেত্রে তো আর এটা দরকার লাগছে না। এবং যারা 70+ তারাও কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেয়ে যাবে। বাদবাকি যারা রয়েছেন তারা কিন্তু এই ফর্মের মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে সুবিধা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার 6 জনের ফিল আপ করার পর বলা হচ্ছিল যে আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তখন কি করবেন। এইবার দেখুন এখানে একটা কথা লেখা রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। সেখানে লেখা রয়েছে ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার্স প্লিজ ফিল আপ মেম্বার ডিটেলস ইন এ ব্ল্যাঙ্ক শিট ডিউলি সাইন্ড অ্যান্ড অ্যাটাচড উইথ দিস ফর্ম। এইবার যদি আপনার 6 এর বেশি মেম্বার থাকে তখন কি হবে, একটা সাদা কাগজে এই যে ফরম্যাটটি আছে দেখতে পাচ্ছেন এখানে, ঠিক এই ফরম্যাটে আপনারা লিখবেন। কিরকম ভাবে লিখবেন, ওপরে লিখবেন মেম্বার 7 লিখে তার এরকম ডিটেলস এরকম খোপ করে টেবিলের মতন করে
এরকম খোপ করে ঠিক যেরকম এরকম লেখা আছে আপনারা হাতেই লিখুন বা কম্পিউটারের মাধ্যমে টাইপ করে করুন, যেটা ইচ্ছা করতে পারবেন। এরকমভাবে মেম্বার 7, মেম্বার 8 এরকম যতজন মেম্বার আছে আপনারা প্রত্যেকের নামটা আপনারা ওই একটা সাদা কাগজের মধ্যে, একই কাগজের মধ্যে 2জন মেম্বারেরও অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা 3জন মেম্বারেরও অ্যাড করতে পারেন। সেরকম করে একদম লাস্টে বলেছে এখানে ডিউলি সাইন্ড, অর্থাৎ যিনি হেড অফ ফ্যামিলি হিসাবে দেখানো হচ্ছে তিনি কিন্তু সাইন করে দেবেন এবং সেটিকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এরকম ভাবে কিন্তু লিখতে হবে, যেরকম আগে লেখা ছিল একই লেখা কিন্তু আপনাকে এখানটাও ফিল আপ করতে হবে। আর এর পরবর্তী যেটা আসছে সেটা হলো এখানে ফ্যামিলি ডিটেলস। এখান থেকে আপনাকে ফুল অ্যাড্রেসটা লিখতে হবে উইথ হাউস নাম্বার। এবার হাউস নাম্বার আপনারা কোথায় পাবেন? আপনারা ভোটার লিস্টে হাউস নাম্বার পেয়ে যাবেন, সেখানে হাউস নাম্বার আছে, স্ট্রিট, আপনার ভিলেজ, আপনার ওয়ার্ড, এখানে ডিস্ট্রিক্ট, এখানে ব্লক না ইউএলবি, যেটা হোক সেটা এখানটা লিখে দেবেন। এখানে গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড, এটা গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড সেটা লিখে দেবেন, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে। এখানে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ মেম্বার 1-এ যদি আপনি ফ্যামিলি হেডকে দেখিয়ে থাকেন তাহলে এখানে তার নামটি লিখে দেবেন। এখানে টোটাল ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যতজন ফ্যামিলি মেম্বারের আপনি ফিল আপ করলেন সেই টোটাল নাম্বারটি কিন্তু এখানটায় লিখে দেবেন। এইবার এখানে আসছে দেখুন SSUR এর নাম্বার 17 ডিজিট, এটা হলো স্বাস্থ্যসাথী ইউআর এর নাম্বার, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে এই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এখানটায় লিখে দেবেন। এবার এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য বেনিফিশিয়ারি, এবার এখানে নেম আর কন্ট্যাক্ট নাম্বারটা আবার লিখে দিতে হবে। এখানে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, যে মেম্বার 1 যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি এখানটায় সিগনেচার করে দেবেন। এবার সিগনেচার করে দেওয়ার পর এবার এই ফর্মের সঙ্গে আপনারা ওই সাদা কাগজটি সঙ্গে দিয়ে দেবেন। আর এখানটায় যখন জমা দেবেন তখন এখানে রিসিভিং অথরিটি নেম, তার কন্ট্যাক্ট নাম্বার, যাকে জমা দেবেন তিনি এখানটায় লিখে দেবে, এখানে তিনি সাইন করে দেবেন। এভাবে ফর্মটি আপনারা ফিল আপ করে দেবেন। এবার কত হলে ফর্মের সঙ্গে আপনারা কি কি জমা দেবেন এবং প্রত্যেকের আলাদা আলাদা করে আপনারা স্টেপলিং করে, অর্থাৎ আলাদা আলাদা করে সেট করে সেই সেটগুলো এর সঙ্গে কিন্তু দিয়ে দেবেন। কি কি দেবেন? একটা হলো আপনার আধার কার্ড, একটা হলো ভোটার কার্ড, সব জেরক্স করে আপনারা এর সঙ্গে প্রত্যেক মেম্বারে কিন্তু আলাদা আলাদা করে সেট করে তার এর সঙ্গে জমা দেবেন। আধার কার্ড, ভোটার কার্ড, যা যা এখানে বলা হয়েছিল, আমাদের এখানে কি কি বলা হয়েছিল সেটা একবার আমরা দেখে নিই। এখানে দেখুন, এখানে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, তার সঙ্গে আছে স্বাস্থ্যসাথী কার্ড। এই সব কটা জিনিসের জেরক্স করে প্রত্যেকের নামে আলাদা আলাদা করে সেট করে এই ফর্মের সঙ্গে, এবং এই যে যদি আপনার ফ্যামিলিতে 6-এর বেশি মেম্বার থাকে তাহলে এই সাদা কাগজটি, এই ফর্মটি, সাদা কাগজটি এবং তার সঙ্গে প্রত্যেকের যে আলাদা আলাদা আছে তাদের এই সম্পূর্ণ সেটটি, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো কিন্তু এর সঙ্গে সব জমা দিতে হবে। এবার এই কথা হলো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন বা কোথায় জমা দেবেন। তো আমি এখানে যে ফর্মটি দেখাচ্ছি এই ফর্মটি আমাকে একজন পাঠিয়েছে, আমি তার মাধ্যম দিয়েই করতে পারছি। তবে এই ফর্মটি এখন হয়তো কিছু কিছু জায়গায়, খুব কম সংখ্যক জায়গায় হয়তো ছাড়া হয়েছে বা হবে, তাদের হাতে এটি এসে পৌঁছেছে বলে তিনি আমাকে পাঠিয়েছেন। তো এই ফর্মটি আপনারা জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছিলেন যে খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। সেই জনকল্যাণ শিবিরে আপনারা কিন্তু এই ফর্ম পেয়ে যাবেন এবং এই ফর্মটি ফিল আপ করে এবং সেখানেই আপনারা জমা দিতে পারবেন। যেরকম পূর্ববর্তী ক্ষেত্র হয়েছে, আয়ুষ্মান ভারত কার্ডের ক্ষেত্রেও হয়েছে বা অন্নপূর্ণা ভান যোজনার ক্ষেত্রে হয়েছে, সেরকম ভাবে আপনারা সেখানে কিন্তু জমা দিতে পারবেন। এখন এটা অফিসিয়াল ভাবে কিন্তু এখনো সব জায়গায়, হয়তো 2-1 জায়গায় ছাড়া হয়েছে, সব জায়গায় কিন্তু এটা এখনো ছাড়া হয়নি। তো সেখানে পেয়ে যাবেন এবং সেখান থেকে যদি আপনারা জোগাড় করতে না পারেন তাহলে আপনারা আপনাদের লোকাল বিডিও অফিস বা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল অফিস বা কর্পোরেশন, সেখানে গিয়ে আপনারা পরবর্তীকালে যোগাযোগ করে ফর্মটি নিয়ে ফর্মটি ফিল আপ করে আপনারা সেখানেও জমা দিতে পারবেন। তো আশা করি ভালোভাবে ব্যাপারটি আমি বোঝাতে পেরেছি। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।